নিষিদ্ধ রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন সেনাবাহিনীর একজন কর্মকর্তা। এমন অভিযোগে তোলপাড় গোটা দেশ। অভিযুক্ত মেজর সাদিক এখন সেনা হেফাজতে। বাহিনী জানিয়েছে তদন্ত চলছে, দোষ প্রমাণিত হলে মিলবে কঠোর সাজা। রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাদিক। এমন অভিযোগ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগে বলা হয়, ঢাকা ও আশেপাশের এলাকায় গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন তিনি। গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন সাদিক। দিনব্যাপী সেই বৈঠকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও অংশ নেন। ওই বৈঠকেও উপস্থিত নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে নাশকতামূলক প্রশিক্ষণ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে মেজর সাদিকের বিরুদ্ধে। পুলিশের দাবি, এই বৈঠকের উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, মেজর সাদিকের বিষয়ে কিছু তথ্য আমাদের নজরে এসেছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, তথ্য যাচাই করে দেখা হচ্ছে, প্রমাণ পেলে সেনাবাহিনীর বিধি অনুযায়ী মিলবে শাস্তি। একই ব্রিফিংয়ে উঠে আসে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হন কয়েকজন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ থাকলেও সেনাবাহিনী বলছে, ঘটনার পেছনের সত্য জানতে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, তারা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাজ করে না। তবে সামরিক বাহিনীর ভেতরে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ, তা নিঃসন্দেহে এক উদ্বেগজনক ইঙ্গিত। তবে সাদিকের এমন কর্মকাণ্ডে কি উঠে আসবে তদন্তে, তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।